আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। তার জন্য আমি সমপরিমাণ চাল ডাল ধুয়ে নিয়েছি। এটা সমান সমান চাল ডাল আছে, মসুর ডাল আছে, মুগ ডাল আছে, ছোলার ডাল আছে। আর এতে নিয়েছি আমি কুমড়ো, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। আজকে আমি নিরামিষভাবে খিচুড়ি বানাবো। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দেবো। আর ফোড়নের জন্য দেব সামান্য একটু পাঁচফোড়ন, দেব দারুচিনি, মুখ চিড়ে দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা। তেজপাতাটা আমার নেই, সেই জন্য দেওয়া হলো না। তেজপাতাটা শেষ হয়ে গেছে। এইভাবে এবার আমি এগুলো নেড়ে নেব। এবার আমি তেলে চালগুলো দিয়ে দেবো। আর সঙ্গে দেবো অল্প আদা বাটা, যেটাকে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে কষতে হবে যেন আদার গন্ধটা না থাকে, আমি কষবো। এবার আমি কাটা সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। টমেটো কুচিটাও দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ এখন দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সবজিগুলোকেও ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো, আমি ঠান্ডা জলই দেবো। আর দেবো এবার হলুদ অ্যাড করব, সামান্য হলুদ দেবো। আর দেবো পরিমাণ মতো লবণ। যে এটা আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। এই দেখেন আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দেবো স্বাদের জন্য, সামান্য। আর দেব 2 কেজি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর একটু ঘি দিলে ভালো হয়, তবে আমার ছোট মেয়ে ঘি খায় না, সেই জন্য আমি ঘি দিব না। আমার খিচুড়িটা রেডি, এবার আমি নামিয়ে নেব। এই দেখেন আমার খিচুড়ি বানানো হয়ে গেছে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে চাটনি নিয়েছি আর পাঁপড়। এই ঠান্ডার দিনে এভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। খোদা হাফেজ।